So today we are going to discuss the rest of the paper যতটুকু পারি about the November 25 paper 1 IGCSE business. So we already know that November paper এ কোনো আর হয় না, আর রিজিওনাল পেপার হয় না। সব এক্সাম মানে সব জায়গায় একসাথে এক্সাম হয়, মানে এক পেপারে এক্সাম হয়। ইউকের জন্য আলাদা কোনো পেপার থাকে না তাদের। সো আমাদের পেপার ওয়ান আজকে November 25 যতটুকু সলভ করা বাকি ওটা একসাথে সলভ করবো আমরা আর কি। So let's say 6 marks. It is 1G or 2G, it's 1G. আমরা 1F পর্যন্ত করেছিলাম। 1G টা বাকি, 1G থেকে আমরা স্টার্ট করতেছি। So analyze why ocean wise should measure employee satisfaction. So আমরা হচ্ছে গিয়ে জানি 6 মার্কসে কি টার্ম ডিফাইন করা লাগে, ও লেভেলস লাগে, ইউনিট 1 এও লাগে। কি টার্ম ডিফাইন করা জরুরি, এক্সামিনার পছন্দ করে ইফ ইউ ডু দ্যাট, বা ইফ ইউ ডোন্ট ডু তোমাকে 1 মার্ক হয়তো পেনালাইজ করবে, বাট এ লেভেলস এর 2 মার্ক পেনালাইজ করে। when you go to unit 1, when you talk about unit 1, 2 মার্ক পেনালাইজ করে, ঠিক আছে? লাইক দে গিভ ডিফাইনের 2 মার্কস, নলেজের 4 মার্কস, সরি নলেজের 2 মার্ক, অ্যাপ্লিকেশনের 2 মার্কস। কে নলেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস। সো নলেজ যেটা ডিফাইনের 2 মার্ক দিবে, অ্যাপ্লিকেশনের 2 মার্ক দিবে, অ্যানালাইসিসের 2 মার্ক দেয়, ঠিক আছে? বাট ও লেভেলস আমরা পিসিসি বলি, পয়েন্ট চেইন। সো দুইটা পিসিসি করা লাগবে তোমার এখানে। যেমন এটা একটা পিসিসি আর এটার নিচে আর একটা পিসিসি। সো লেটস সি। সো অ্যানালাইজ ওয়াই ওশেন ড্রাইভ শুড মেজার employee satisfaction. So employee satisfaction shows how much satisfied an employee is working on the business. So আমরা ডিফাইন করলাম যে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট। ইট শোজ হাউ মাচ এন্ড সেট, মানে হাউ মাচ স্যাটিসফাইড অ্যান এমপ্লয়ি ইজ ওয়ার্কিং অন দি বিজনেস, মানে এমপ্লয়ি কতটুকু স্যাটিসফাইড ফিল করে। এটা কি, মানে এটা কিন্তু এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন কথাটা দেখলে বোঝা যায় এটা কি মিন করে, আমরা জাস্ট বললাম। এখানে কোনো বুকের ডেফিনেশনের দরকার নেই। এখন কেসটা তো দেখি, কেসটাতে কি বলছে। কেসটাতে তো আমরা পড়ছি, কেসটা জাস্ট একবার দেখো। সো আমরা হচ্ছে গিয়ে এমপ্লয়ি, যেহেতু এটা বোট নিয়ে কেস, সো আমরা এমপ্লয়িকে এখানে ড্রাইভার একটা এমপ্লয়ি, সো ড্রাইভার কন্টেক্সট আনছি যে ইট মে কিপ দ্য বোট ড্রাইভার্স মোটিভেটেড। এখন ড্রাইভার ছাড়া অনেক কাউরে বলতে পারতা যে যারা ম্যানেজ করে এসব, ম্যানেজার্স, যারা এসব ট্যুর ম্যানেজ করে, মানে ট্যুর গুলি ম্যানেজ করে, ম্যানেজার্স হ্যান ত্যান, মানে আরো কন্টেক্সট আনতে পারতা। তো এটা বললেও ইট ওয়ার্কস আর কি। ইট উইল অ্যাওয়ার্ড ইউ 6 মার্কস, এই দুইটা ইউজ করলে আই হোপ। সিমিলার টাইপের কোয়েশ্চেন আমরাও সলভ করে আসছি, ওরা বলছে। So it may keep the boat drivers motivated as they are likely to put more effort on driving. আর কোয়েশ্চেনটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। অ্যানালাইজ, অ্যানালাইজ করো ওয়াই ওশেন ড্রাইভ শুড মেজার এমপ্লয় স্যাটিসফ্যাকশন। এমপ্লয় স্যাটিসফ্যাকশন কেন তারা মেজার করে, মানে তারা কেন হচ্ছে কি এমপ্লয় স্যাটিসফ্যাকশন তারা করলে কি হবে। এমপ্লয় স্যাটিসফ্যাকশন যদি তারা করে অ্যাকাউন্টস না, তাহলে কি হবে। এটা হচ্ছে গিয়ে তাদের বোট ড্রাইভারদের মোটিভেট করবে, তারা যদি এমপ্লয় থাকে, তারা হচ্ছে গিয়ে ড্রাইভিং, পুট মোর এফোর্ট অন ড্রাইভিং। সো তারা বোট ড্রাইভিং এ এফোর্ট বেশি দিবে। সো এটা এখানে অ্যাক্সিডেন্ট কম হবে, এটার কারণে এটাতে ট্রাভেলার স্যাটিসফ্যাকশন বাড়বে। তার সো এটা আমরা বুঝলাম যে যদি অ্যাক্সিডেন্ট কম হয় তাহলে মোর পিপল উইল বি ইন্টারেস্টেড, ঠিক আছে, টু ড্রাইভ, মানে টু রাইড উইথ দেম আর কি। সো
এটা রেভিনিউ বুস্ট করতে হেল্প করবে। As the boat drivers are motivated, they are likely to stay absent and driving more. তো এখন আরেকটা পয়েন্ট আসি যে বুঝলাম যে একটা হইলো কি অ্যাক্সিডেন্ট কম করলে হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশন বাড়লো, তারা রিপিট পারচেজ করবে, তারপর উইচ মে বুস্ট রেভিনিউ, মানে তাদের ট্রাভেল এটা রিপিট পারচেজ করবে, মানে আবার এইটা এক্সপিরিয়েন্সটা নিবে। এটা বললে আই আই থিঙ্ক আই মিস দিস চেঞ্জ, তোমরা এটা অ্যাড করে নিও। সো এখন আসি, also as the boat driver are motivated, they are less likely to stay absent at driving boat. সো তারা যেহেতু মোটিভেটেডই, তারা কি আর কাজে ফাঁকি দিবে যে না আজকে ভাল লাগতেছে না, যাই না। সো তারা হচ্ছে গিয়ে দে আর লেস লাইকলি টু স্টে অ্যাবসেন্ট। আমি কিন্তু উইল কথাটা ইউজ করে নেই, দে আর লেস লাইকলি টু স্টে অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট থাকার চান্স কম, পসিবিলিটি আছে বাট তুলনামূলক কম। তারা যদি ডিমোটিভেটেড থাকতো তাহলে পসিবিলিটি ওয়াজ হাই। সো তাদের অ্যাবসেন্টিজম রেট কমে যাবে, which will lead to lower recruitment and training cost of substitute driver. So অন্য ড্রাইভার, সাবস্টিটিউট ড্রাইভার, প্রক্সি ড্রাইভার রাখাই লাগবে না। এমপ্লয় যদি ঠিক মতন কাজে আসে, ওয়াই উইল ইউ, মানে ড্রাইভার যদি ঠিক মতন কাজে আসে তাহলে কেন সাবস্টিটিউট ড্রাইভার আমরা রাখবো, তাই না? সো ওই ড্রাইভার রাখার কষ্ট তো কমে যাইতেছে, রিক্রুটমেন্টে তো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে, ইন্টারভিউ হোল্ড করার জন্য কস্ট আছে, অ্যাপ্লিকেশন ফর্ম বানানোর জন্য কস্ট আছে, ওইগুলো তো যাইতেছে, মানে ওইগুলো কমে যাইতেছে, এগুলো তো লাগতেছেই না। সাথে আবার তোমার ট্রেনিংও দেওয়া লাগে, ট্রেনিং অন দি জব দিলেও কিন্তু তোমার ট্রেনারে রিমিনারেশন দেওয়া লাগতেছে। ঠিক আছে, কম দেওয়া লাগতেছে, বাট তার সে যে কাজ করে যে পাইতো ওটা থেকে এক্সট্রা স্যালারি দেওয়া লাগবে। ফর এক্সাম্পল একটা সিনিয়র ম্যানেজারকে দিল জুনিয়র ম্যানেজারের ট্রেনিং করতে, সো সিনিয়র ম্যানেজারের স্যালারি তো দিবেই, সাথে তোমাকে এক্সট্রা টাকা দিতে হবে যে তুমি ওকে ট্রেনিং করতেছো জুনিয়র ম্যানেজারের। সো এটার একটা কস্ট আছে যদি অন দা জব হয়, আর অফ দা জব হলে তো হিউজ কস্ট। এখানে তো তোমার হাতে কন্ট্রোল আছে যে তুমি মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে পার পেয়ে দেবে এক্সট্রা, বাট অফ দা জব ট্রেনিং হলে তো হিউজ অ্যামাউন্ট লাগবে, অনেক এক্সপেন্সিভ। একটা আলাদা ভেন্যু সেট করতে হবে তোমার, আবার ওয়ার্কার কাজে ফাঁকি দিবে, মানে কাজে আউটপুট লুজ হবে, তারা এসব তো কাজ করতে পারবে না, ওয়ার্ক প্লেস থেকে দূরে না, আমরা তো পড়ছি এটা। সো এটাই ছিল আজকে, সো আমরা বাকিটা নেক্সট ক্লাসে দেখবো।